কবি জসীমউদ্দিনের বাড়ি থেকে সরাসরি অটোতে এসে আলিপুর গোরস্থানের সামনে নামছি। এই যে আমার পিছনে আলিপুর গোরস্থান। এখান থেকে আমাকে যেতে হবে পুরনো স্ট্যান্ড অথবা নতুন স্ট্যান্ড অথবা রাজবাড়ি মোড়, যে কোনো এক জায়গায় যাওয়ার পরে সেখান থেকে আমি সেই আসমানিদের বাড়ি যেতে পারবো, যেটা রসুলপুর। সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখুন কিভাবে আমি যাই। পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি থেকে আলিপুর 10 টাকায়, এখান থেকে অটোতে উঠলাম। এই অটো আলুর নিয়ে যাবে রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত। এখানে আমাদের ভাড়া হলো মাত্র 15 টাকা। ওইখান থেকে আমরা একটা বাসে অথবা যে কোনো সিএনজিতেও যেতে পারবো বা অটোতে যেতে পারবো। বসন্তপুরের পরেই বাসটা হলো রসুলপুর, সেখানে আমরা নামবো। আমি এখন যেখানে আসছি এটা হলো ফরিদপুরের যে রাজবাড়ির মোড়, সেই মোড়ে এখন অবস্থান করছি। এখানে থেকে অটো থেকে নেমে এখন নতুন গাড়িতে উঠবো বলে চিন্তা ভাবনা করছি। হতে পারে সেটা বাস, হতে পারে অটো, যে কোনোভাবে আমরা এখান থেকে আলাদাভাবে উঠতে পারি। বন্ধুরা একটু বেঁকে বেঁকে যাচ্ছি, অটোতে উঠলাম। বাস উঠতে ভালো লাগে না, দুর্গন্ধ আমার সহ্য হয় না, এই জন্য অটোতে উঠলাম। আমাকে নামাই দেবে শিবরামপুর। ভাই বলছে 20 টাকা নিতে, বেশি টাকা নিবে না। ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো, যে কোনো হয়েছে আমি যাবো। সবই আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সে বাড়ি পৌঁছে। শিবরামপুর এসে দাঁড়ালাম। এখানে বৃষ্টির কারণে একটু ওয়েট করতে হচ্ছে। এরপরে আমি রিক্সায় চলে যাবো সেই আসমানিদের বাড়ি। বৃষ্টির কারণে আর নিরিবিলি বসে থাকতে ভালো লাগছে না, তাই রিক্সাওয়ালা ভাইকে নিয়ে আমরা চা পান করলাম। চা পান শেষে আবার আমরা রওনা দিব। চা পান শেষেও বৃষ্টিটা আর একটু বেশি জোরেই আসলো, যার কারণে আর রিক্সায় তাড়াতাড়ি উঠতে পারলাম না। অপেক্ষা করতেছি বৃষ্টি পর্যন্ত। তবে একটা জিনিস ভালো লাগতেছে যে আমি যে আসমানিকে দেখতে যাব, সেই আসমানির বাড়িটা যে বৃষ্টিতে কেমন দেখায় সেটা আজকে আমি স্বচক্ষে দেখার একটা সৌভাগ্য আমার হবে। যেহেতু কবি বলেছিলেন যে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, দেন না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আজকে কি সে পানিটা পড়বে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি রসুলপুর, একেবারে সরাসরি আসমানিদের বাড়িতে চলে যাচ্ছি। বৃষ্টির কারণে রাস্তাঘাট এবং পাশের যে দোকানপাটগুলো সবগুলো যেন একটা নতুন রূপ পেয়েছে। রাস্তার উপরে পানি জমে জমে আছে, পিচ ঢালা রাস্তায়। সামনে এই আসমানির বাড়ির যে সাইনবোর্ড আমরা দেখতে পেলাম, এখান থেকে আমরা সাইডে চলে যাব। যেহেতু হাইওয়ে রোড এবং ঢাকা যাওয়ার যে রোড, এটা সেই রোড পাটুরিয়া ঘাটে যাওয়ার জন্য। তো এখানে থেকে আমরা বাহিরে চলে আসলাম, অর্থাৎ ডান দিকে আমরা ক্রস করলাম। দেখা যাচ্ছে রাস্তার সাইডে আসমানির বাড়ির যাইতে যে বাইপাস রাস্তা, সেই রাস্তার সাইড দিয়ে আমরা মিল কলকারখানা দেখতে পেলাম। সাথেই আমরা ভালো ভালো যে প্রাকৃতিক দৃশ্য, এটাও আমাদের চোখে পড়তেছে। তবে আমি আপনাদেরকে এই দেখেন কত সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি। আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণটুকু আমি দেখাতে পারবো কিনা আমি জানি না, যতটুকু সম্ভব দেখাবো। দুইটা পার্টে আমি এই আসমানির বাড়িটা বিভক্ত করব, এইভাবে যাতে আপনাদের দেখার জন্য সুবিধা হয়। আপনারা সঙ্গে থাকুন। এই পথ দিয়ে যাবো, মানে বাড়ির ভিতর দিয়ে? এই জায়গাটা একটা পথ আছে না? সামনে আগে যে টাইম মিলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসমানিদের বাড়ি কোন দিকে? সামনে এই পাশ দিয়ে চলে যাবো। তুমি চলো তো আমার সঙ্গে। কোনটা? আপনি আসমানির বেটার বউ, নাতি বউ? ও আচ্ছা আচ্ছা, তো ভালোই হলো। প্রথমে আসমানির যে নাতি বউ, তার সঙ্গে দেখা হলো। এই যে তার বাড়িটা। এই গ্রামটার নাম তো রসুলপুর। রসুলপুর। আপনার হাজবেন্ড কি করেন?
আপনার হাজবেন্ড রিক্সা চালায়? ও আচ্ছা, কয় ছেলে মেয়ে? চার ছেলে মেয়ে। কয়টা কার? আসমানির ছেলে। আর ছেলের বউ আপনি? বুঝতে পারছি। ছেলে কি বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। ইনি কি আসমানির ছেলে? আপনার দাদি? ও আচ্ছা, বেড়াইতে আসলাম আপনাদের এদিকে। বসেন। আপনার দাদি? ও, ওনার সমাধি কোন জায়গায়? আর ওনার মূল বাড়ি কোনটা? ওনার মূল বাড়ি কোনটা? মূলবাড়ি এটি আমার ওই পাশে পরে ওনার জন্য একটা ঘর উঠেছিল বিয়ে দিতে যাওয়া লাগে। আচ্ছা, আমি আর কিছু জানতে চাই, এইটা কি ওনার বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি, মানে এখানে ইয়ে হয়েছে, মানে আমার যে দাদি হ্যাঁ সেই আসমানি আবার সৎ দাদি হ্যাঁ। আগে যে দাদি ছিল, পরে দাদা আর এক কাজ করছিল। এই আসমানি আমার দাদার যে বাপ, আসমানি হাতে করে নিয়ে এসে আসমানির মা আমার এই দাদার বাপের সাথে বিয়ে হয়েছিল। হাতে করে আনছিল মানে বুঝলাম না। মানে আমার দাদার বাপ যে বিয়ে করছিল পরে, হুম। ওই আসমানি সেই ঘরের বাচ্চা সহ বিয়ে করছিল। ও আচ্ছা, আসমানের মাকে বাচ্চা সব ইয়ে করে আনছিল আপনার দাদা? দাদা না, দাদার বাপ। দাদার বাপ, বুঝতে পারছি। পরে ওই ওই আসমানি এবার মানুষ হয়েছে, ছোট থাকতে এসেছিল তো, হ্যাঁ। মানুষ হওয়ার পরে আমার দাদার সাথে ওরা এই আসমানির বিয়ে দিছে। ওনার নাম ছিল রহিমউদ্দিন না? রহিমউদ্দিন হল পীর সাহেব, আর আমার দাদার বাপের নাম ছিল মমিন মন্ডল। আসমানের হাজবেন্ডের নাম কি? হাসামদি মন্ডল। হাসামদি মন্ডল। হাসামদি মন্ডল মমিন মন্ডলের ছেলে। আর আসমানের বাবার নাম কি ছিল? আসমানির বাবার নাম মানে এই পালক হিসেবে হয়েছিল এটা মমিন মন্ডল, মানে পালক বাবা। পালক বাবা, মানে উনি হাতে করে নিয়ে এসে বসছিল আর কি। তাহলে ওনার বাবার বাড়ি কোন এলাকায়? সে মনে হয় ওই আমি শুনছি যে লক্ষ্মীর সাথে কি কয় বানরডাঙ্গা নাই যে নলডাঙ্গা থেকে আনছিল। ওদিক থেকে এই যে হিস্ট্রি আছে, অত আগে তো খবর তো আচ্ছা যা হোক, ওই যে রহিমউদ্দির কথা যে কবিতায় লেখা আছে, রহিমউদ্দিন হলো এই জায়গা পীর সাহেব, ওনার পদ্মারপুর বাড়ি ছিল, এই বাড়িতে এসে উনি আশ্রয় নিয়েছিল। আশ্রয় নিয়ে যে কাছারি করছিল, কাছারি করে উনি থাকতো। তখন ওই অবস্থায় এই কবি জসিমউদ্দিন ওনার আত্মীয় বাড়ি হলো ওই যে পাশে। হ্যাঁ। ওই বেড়াইতে এসে যে এই এলাকার মানুষ তো মূর্খ ছিল, তাই উনি এই এলাকায় এসে ওই পীর সাহেব হলো একটু জ্ঞানী, ওনার কাছে আসছে। আসার পরে ওই আসমানি তখন ছোট ছিল, তখন আসমানি ওই সামনে আসছিল। সামনে আসলে পরে দেখছিল ছোট বাচ্চার তো পেট ডুবুরেই থাকে, ওই হিসেবে কবিতার ভাষায় আর কি লিখছে যে আসমানি তোমরা যদি সব দেখতে যদি চাও রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তার মানে এই রহিমউদ্দিন আসমানির কেউ না। না না। অথচ আমরা কবিতাটা পড়ে মনে করি যে এই রহিমউদ্দিন হয়তো আসমানির বাপ বা স্বামী, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, আসমানির ছেলে মেয়ে কয়জন? আসমানির লোক 6 মেয়ে, ওনার ঘরে 2টা ছেলে আছে। আমার আব্বা আবার তার আগের ঘরের সন্তান, মানে আমার দাদার যে আগের পক্ষ ছিল সেই ঘরের সন্তান। বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হলো 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। আর আমার যে আব্বা তারা হলো 3 ভাই 2 বোন। মানে হাসামদি মন্ডলের আগের পক্ষে হলো 2 ছেলে, আর হলো 3 ছেলে আর 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। আর পরের পক্ষে যে আসমানি জন বিয়ে হয়েছে আমার দাদার সাথে, তখন তার ঘরে 6 মেয়ে হয়েছে আর 2 ছেলে হয়েছে। আসমানি 6 মেয়ে 2 ছেলে। এই যে সেই ঘরের যে নাতি ছেলে, আমার নয় কাকা হলো এই যে আসমানির ছেলে, আর আমার কুটি কাকা হলো 6 মেয়ে 2 ছেলে। তো 2 ছেলের এই হলো এক ছেলের ঘর। এই যে একটা ছেলের ঘর, আর তার ওই পাশে এই ঘরের ওই পাশে আরেকটা ঘর আছে, আরেক ছেলে ছোট ছেলে। এই যে বড় ছেলে, এটা ছোট ছেলে। তাহলে আমি এখন কোন দিক দিয়ে যাবো? বড় ছেলের ঘরটা একটু দেখে আসি। বড় ছেলের ঘর না তো, এইটা ছোট ছেলের ঘরটা দেখে আসি। এই যে পরে এই নিয়ে যেত, এই পাশে। চলো আমরা একটু সামনের দিকে আগাই। আপনারা কি হন আসমানির? আপনি নাতিন? বড় ছেলের ছেলে? ছোট ছেলের ছেলে? বড় ছেলে। তুমি ছোট বলো কেন? এই যে সরু পথ, বৃষ্টিতে এলাকা ভিজে গেল, বৃষ্টির মধ্যে আসলাম। এই জায়গায় উঠবো? এদের বাড়ি কারা? হ্যাঁ,
আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আসমানের ছোট ছেলের বাড়ি কোনটা? এইটাই। আপনি কি হন? আপনি নাতিন? বড় ছোট ছেলের ছেলে? বুঝতে পারছি। আপনি? আপনি আসমানের মেয়ে? আপনারা তো 6 বোন না? 6 বোন। ভালো ভালো লোকের সাথে দেখা হয়ে যাচ্ছে। আপনার বিয়ে হয়েছে কোথায়? এই ওই বাড়ি। ও, তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। হাজবেন্ড বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? হ্যাঁ, এটা ছোট ছেলে, ওই পাশে বড় ছেলের বাড়ি, তাই না? ছেলে কো আছে? এই সমস্ত ঘরে কেটা কেটা থাকে? ওই যে আপাল ভাই, মানে কোন ভাই? ও, আপনার বাবার 2 পক্ষ। তো এই এক পক্ষে হলো 8 জন, 2 ছেলে 6 মেয়ে, আর ওই পক্ষে 3 ভাই 2 বোন। ও, আমরা এতকাল তো একটা জিনিস জানতাম, কিন্তু এখন তো এসে দেখতেছি উল্টা। এই রহিমউদ্দিন লোকটা আমি মনে করছি যে হয়তো আসমানির বাবা, কিন্তু শুনলাম যে উনি এলাকার একজন পীর। না, বসবো না, বৃষ্টি করতেছে। ও, এই যে এগুলা কি বিক্রি করার জন্য নেবেন? এই ব্যবসা করেন না? ভালো, বুঝতে পারছি। আচ্ছা, বসি। ওরে বাড়িতে অবস্থা।